হ্যালো, এটা তোমার জন্য। এটা কি? না, এটা একটা প্যাকেট, বাট এটার ভিতরে একটা জাদু আছে। আর এখন আমরা জাদুর বক্সটা খুলবো, ঠিক আছে? তুমি কি গেস করো এখানে এই বক্সে কি থাকতে পারে? খেলা। কি খেলা থাকতে পারে? এরকম জাতীয় কোনো কিছু। বাট তুমি শিওর না? শিওর না কিন্তু কি না? তাহলে চলো আমরা বক্সটা খোলার ব্যবস্থা করি। আমি জানতাম এরকমই কোনো জিনিস। হুম, আমি জানতাম এরকমই কোনো জিনিস হবে। এটা অনেক চমৎকার একটি খেলা। ছুরি। একটু বাইরে করবো। কারণ ছেলে ছেলে হলেও তাদেরও হাঁড়ি পাতিল নিয়ে খেলার উচিত, কারণ তাদেরও এই কাজটা শেখা উচিত। যেমন দিস ইজ, এটা কি? তুমি কড়াই। আমার অনেক ভালো লাগছে, নিয়ে রান্নাবাটি খেলবে, রাইট? আচ্ছা আম্মু, তুমি কি জানতা যে আমি কি করতে বেশি পছন্দ? বলো। রান্না করতে। এই দেখো আমরা একটা এটা কি? আর ওখানে কত কিছু ধরতে হয়। গ্লাস। এটা হলো ড্রিঙ্কস গ্লাস, ওকে? এটা রান্নার চামচ। ওই যে পাতিলের ঢাকনা, এই যেমন দাও, এই যে ভাতের পাতিল দাও, ঢাকনাটা। এটার লেস কোথায় গেল? আচ্ছা আচ্ছা, তুমি আগে দাও, এগুলো আগে আমরা নামাই। ও ওয়াও, ইটস আ বাকেট। আর একটা পাতিল দাও। দাঁড়াও, এটা কি? এটাও এটা পাতিল। এটা হলো পানির গ্লাস। এটা কি? এইটা পানির গ্লাস। হ্যাঁ, বেলুন। এটা হলো বেলুন না, এটা হলো এটাকে বলে হামানদিস্তা। এই যে ধরো, এটা বেলুন, দেখো রুটি বেলার বেলুন, মানে কিউট কিউট খেলনাগুলো। এইটা আর এটা একটা ড্রিঙ্কস গ্লাস। এটাও ইয়া করা। এটাও পাতিল। এটা পাতিল না। এইটা শিলনোড়া। এটার নাম কি? এটার নাম কি? শিলনোড়াতে মশলা পিষে, আর এটা হলো থেতো করার জন্য হামানদিস্তা। এটার নাম, এটার নাম কি? এটার নাম হলো হামানদিস্তা। ফানি নাম। ইয়েস। এবং এইটা কি বলো? এই চাল ঝাড়কুনি। চাল ঝাড়বে, পরিষ্কার এভাবে করবে না, এভাবে ধরো। না, ছুলে নেওয়ার পাশে আমি একটা এরকম। তাহলে এখানে আমরা কি কি পেলাম একটু দেখাও তো, কি কি আছে আমাদেরকে দেখাও। ছুরি, চপার বোর্ড, ছুরি, চপার বোর্ড, বালতি, বালতি, তিনটা ড্রিঙ্কসের গ্লাস, গ্লাস, আপেল, দুইটা আপেল, ডিম রাখার জায়গা, তবে এখানে আপেল রাখছে, কলস, কলসি, কলস, পাতিল, এটা পাতিল, চুলা, এটা ঢাকনা। হ্যাঁ চুলা, এটাতে একটা ডিম, আর এটা কড়াইটা অনেক কিউট, রাইট? হ্যাঁ, সবচেয়ে কিউট ডিমটা। আচ্ছা, এখানে আরো দুইটা পাতিল আছে। দুইটা পাতিল এটার মতো। ইয়েস। এটার মতো। এটা পানির গ্লাস। এটা হলো যে চামচ জিনিস। হোল্ডার। আর এটা কি? এটা পিড়ে বেলুন। হুম। আর ওটা কি? শিলনোড়া। শিলনোড়া। মশলা পিষার জন্য। কুলা, কুলা। এটাকে বলে কুলা। কুলাটাকে এইভাবে ধরবা, কুলা এইভাবে। ছেলেদেরও রান্না পারা উচিত। শুধু মেয়েরাই যে করবে সেরকম না, রান্না ছেলে মেয়ে মিলেমিশে করবে। যেমন আমার বাবা করে। বাবা রান্না পারে, কিছুটা তো পারে। বাবা কি কি করে? ডিম ভাজে, পরোটা সেকে। মানে পাশাপাশি রান্না বান্না বাবাও করে। তুমিও এটা একটা শিখছো। তুমি কি কি রান্না করো? মাঝে মাঝে সাহায্য করো যে রান্নায়? কি কি? রুটি ভাজো, রুটি, তারপর তুমি রুটি সেকো, সবজি, আবার টোস্ট, তারপর আবার টোস্ট বানাই, তারপর রুটি সেকি, ডিম সেকি, মাছ ভাজা। আমি নিজে নিজে খাইতে চাই, সেগুলো স্যান্ডউইচ বানাতে পারো না, রোল বানাতে পারো। তার মানে কি, রান্না শুধু মেয়েদের কাজ নয়, ছেলেদেরও রান্না শিখে রাখা উচিত, যাতে করে বাসায় একে অপরকে সাহায্য করা যায় এবং নিজেকেও সাহায্য করা যায়। সবসময় তো মা বাসায়, ওই যে বাসায় সবসময় যে মা থাকবে এমনও তো নয়, ঠিক না? ঘরে যদি কেউ অসুস্থ হয়, অন্যজনও রান্নাটা করতে পারে, তাহলে খাওয়া। ডেঙ্গু জ্বরে ছিলাম, তখন বাবা রান্না করে সাহায্য করেছে। আবার নিজেও যখন একা থাকে কোনো কারণে, ধরো আমি বাইরে গেলাম, বেড়াতে গেলাম, তুমি বাসায় একা আছো, বড়, তো রান্না শিখা থাকলে তুমিও রান্নাটা করে খেয়ে ফেলতে পারবা বাবা সহ, ঠিক না? তারপরে তুমি আর বাবা একসাথে না থাকে, তখন নিজেও রান্না করে খেয়ে ফেলতে পারবা। রান্না না জানলে তুমি একা থাকলে তো তুমি চলতে পারবা না, কখনো তো বড় হলে একা। হ্যাঁ, তাই রান্না
রান্না হলো একটা কাজ, এটা কোনো মেয়েদের না। এই কাজটা সবারই জানা উচিত, ঠিক আছে? রান্নাটা শুধু কাজই নয়, রান্নাটা একটা আর্ট, প্রয়োজনীয়। প্রয়োজনীয় কাজ, নিত্য কাজ, যেটা না জানলে তো আমাদের খাওয়া দাওয়া হবে না। না আমরা মনে করি কি, না আমরা মনে করি যে রান্নাটা শুধু মেয়েদের কাজ, তার জন্য অনেক ছেলেরাই রান্না শেখে না, কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয়। ছেলেরাও এই রান্না শেখা উচিত। ঘরের গৃহস্থলী কাজ, ঘর গোছানো, বিছানা গুছানো, মানে একটা ঘরে যেহেতু ছেলেও থাকে মেয়েও থাকে, তাহলে পুরো ঘরটা ম্যানেজমেন্ট ছেলে মেয়ে উভয়কে জানতে হবে, ঠিক না? তাহলে শুধু মেয়েরা যে ঘর গোছানো জানবে, ছেলেরা জানবে না এমন তো নয়, তার মানে উভয়কে জানতে হবে, ঠিক আছে? আর বাচ্চারাও বাচ্চারাও আস্তে আস্তে শিখে শিখেই তো বড় হয়। যেমন নিহাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে, মায়ের কাজে কি কি কাজে সাহায্য করে? প্রথমত সকালে উঠে কি করে নিহাল? সকালে উঠে খাই, খাওয়ার আগে কি করো? ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং রুম গুছানো, বিছানা গুছাও, বিছানা গুছাই, তারপরে টেবিলে খাই ফেলি, খাবার টেবিলটা, খাবার টেবিল গুছাই, খাই ফেলি, তারপর গ্লাসে পানি দেওয়াটা, খাই ফেলার পরে পানি খাবো, তারপর যাই আমাকে স্কুলে যাওয়ার জন্য, ঝাড়ু দাও ঘরে, মাঝে মাঝে নেহাল ঝাড়ু দেয়, তারপর রান্না করে, মায়ের সাথে গাছে পানি দেয়, আর কি ড্রয়িং রুমটা নিহাল ভালো গুছায়। আবার কাপড়ও শুকাতে দিতে পারো তুমি, রাইট? একটু শুকাতে দাও, আবার ভাঁজ করে রাখো। বাইরে কাপড় রাখতে পারে নিহাল? তার মানে কি অগোছানো হলেও আস্তে আস্তে নিহাল ভাঁজ করতে পারবে, ঠিক না? তার মানে আমাদের ঘরে আমরা সবাই কাজ মিলেমিশে কি করি, ভাগাভাগি করে কাজ করি, ঠিক না? আমরা কোনো কাজই ছোট করে দেখবো না, প্রত্যেকটা কাজ, ঘরের কাজ মিলেমিশে শেয়ার করে করবো, ঠিক আছে? বাই।